মায়া। আর এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা হয়েছি জ্ঞান অন্ধ কাম অন্ধ জীব। এইবার বাবা আপনি বলবেন ও মা, এই জ্ঞান অন্ধ কাম অন্ধ জীবটা আবার কি? অন্ধ জীব জানি কার চোখে দেখতে পাই না, এ আবার জ্ঞান অন্ধ কাম অন্ধ, আবার অন্ধেরও ভাগ আছে। আমরা অন্ধ নই, আমরা হচ্ছে জ্ঞান অন্ধ কাম অন্ধ। সেটা কি রকম বলে, রাগ করবে না তো, একটা কথা বলবো। এখানে তো বহু বছর কীর্তন হচ্ছে, প্রতি বছর কীর্তন শুনতে আসো, আশেপাশে কীর্তন হয় শুনতে যাও, কম বেশি সব কীর্তনিয়াই তো হরিবাসরে দাঁড়ায়, চিৎকার করতে করতে বলে যায়, কম বেশি সবাই বলে ভগবানের চরণ আশ্রয় করো, সৎপথে থাকো, বলে তো গুরুচরণ আশ্রয় করো, গলায় তুলসীর মালা নাও, ভগবানের সেবা করো, কি বলে হ্যাঁ কি না? শুনেছো এর আগে, না কথাগুলো নতুন শুনেছো? কতজনের গলায় তুলসীর মালা আছে দেখো। অমনি হেসে ফেলল, ও বাবা, আবার এ ওর দিকে তাকাচ্ছে বলে এক একজন এইরকম করছে। কি হবে ঢাকা দিয়ে? আমায় ঢাকা দেবে, আমি দেখতে পাবো না, পাশের জন দেখতে পাবে না, আর যে দেখার মালিক সে কি দেখতে পাবে না? ঢাকা দিলে বুঝি তার চোখে ঢাকা দেওয়া যায়। হরিবল হরিবল। এই পরিস্থিতিটাকে বলছে জ্ঞান অন্ধ জীব। আমি জ্ঞানী হচ্ছি, আমি জানছি, কিন্তু তবু অন্ধের মতো করছি না, মানছি না। একটা কথা জেনে রাখবে মা, আমার প্রচন্ড জ্বর, আমি যদি ডাক্তার না দেখাই, ওষুধ সেবা না করি, কোনো কারোর ক্ষমতা নেই আমার জ্বর ভালো করে দেওয়া। এই জ্বরকে দূরীভূত করতে হলে, এই জ্বর নামক ব্যাধি থেকে আমাকে বাঁচতে হলে আগে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার যে ওষুধ দেবে সেটাকে নিতে হবে, বা সেই ওষুধটা নিয়ে এসে আমার বাড়িতে রেখে দিলে হবে না। কি করতে হবে? নিয়মিত সেবা করতে হবে। কিন্তু আমরা অর্ধেক অর্ধেক করি। আমার ব্যাধি হয়েছে কি ব্যাধি? মায়া রূপে ব্যাধি। আর এই মায়া রূপ ব্যাধিকে দূরীভূত করার জন্য ডাক্তার হলেন কে? গুরুদেব। এইবার কেউ কেউ ডাক্তারের কাছে কেউ কেউ যেতে পারে না, তাই তো, কেউ কেউ দীক্ষা এখনো নেননি। আর যে কজন ডাক্তারের বাড়ি গিয়েছে, ডাক্তার বিধি নিয়ম দিয়ে দিয়েছে, কি গো শুধু কি দীক্ষা দিয়ে ছেড়ে দেয়? নিয়ম শিখিয়ে দেয় না? শিখিয়ে দেয় তো, ওষুধ দেয় তো। কি ওষুধ? ওই নাম হলো ওষুধ, শ্রুতিমূলে ওষুধটা দিয়ে দিল, আর নিয়মটা সেবা কি করে করতে হবে নিয়মটা শিখিয়ে দিল। এইখান অব্দি অনেকের হয়েছে, তাই তো, এই অব্দি অনেকের হয়েছে। এইবার বাকি রইল, ডাক্তার তো তোমাকে ধরে নিয়ে বসে থাকবে না, ডাক্তারে কি আর রোগী নেই? এইবার তুমি বাড়ি চলে গেলে, এইবার যদি তুমি সেবা করো তো তুমি বাঁচবে, আর না হলে আর ডাক্তারের তো কিছু করার নেই, সে তো আর মেরে ধরে খাওয়াতে পারবে না ওষুধ। তাই আমরা কি করলাম, বাড়িতে এসে গলায় তুলসীর মালাটা খুলে, যা বাবা ওখানে, বছরে মাঝে মাঝে একদিন করে টেনে টুনে বার করবো, কোন রকম টাপ্পি টুপ্পি দিয়ে গলায় একটু জড়িয়ে জন্মাষ্টমীটা পালন করব, তারপরে বাবা আবার তুলে। হ্যাঁ, আর ওই ওষুধ নাম ও তো নিয়ে আসাই সার। কিছু কিছু এরকম ভক্ত আছে, গুরু মন্ত্র নিয়ে এসে তার মনেই নেই মনে হয়। হ্যাঁ, আমরা ভক্তবৃন্দের তরফ থেকে, মা বোনের তরফ থেকে, আমাদের কমিটির তরফ থেকে সম্মানীয় কীর্তনিয়া শিরু দাসকে বরণ করে নিচ্ছি, এবং সঙ্গে তার সম্প্রদায়কে ধন্যবাদ। শুভমস্তু। নেতাই গৌর সুতানাথ প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল। তাহলে বাবা, এই যে অবস্থা হয়ে গেছে আমাদের, ওই লজ্জা, লোকে কি বলবে, হ্যাঁ, এই পরিস্থিতিতে পড়ে গিয়ে আমাদের আর সেবা করা হচ্ছে না, ঔষধ মানে নাম জপ করা হচ্ছে না, তুলসী মালাটাও নেওয়া হচ্ছে না, ললাটে একটু চন্দনও লাগানো হচ্ছে না। যে আমাদেরকে বাধা দিয়ে রেখে দিয়েছে ওটাই হলো মায়া। এইবার বাকি রইল জ্ঞানন্ধ জীব হয়ে গেল। এবার বাকি রইল কি? কামন্ধ জীব। কামন্ধ জীব কিরকম বলে, শ্রীমৎ কর্মযোগে বলেছে নিষ্কাম কর্ম করে যাও। নিষ্কাম কর্ম মানে কামনাবিহীন কর্ম।
কামনাবিহীন কর্ম মানে কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ কর্ম তোমার নিয়ন্ত্রণে, ফল তোমার নিয়ন্ত্রণে নয়। আমি কাজ করতে পারবো, ফল আমার হাতে নেই, ফল তার হাতে। কিন্তু আমরা কি করি, আগে কি পাবো বলো, তারপর কাজে যাচ্ছি, তাই তো? হ্যাঁ কি না করি তো? আরে বাবু, যতই তোমাদেরকে বলি, কথাটা যতই তোমাদেরকে বলি, দাঁড়িয়ে আছি তো এইখানে, বলতে হয়, বলি সত্যি কথাই বাবু, গায়ে তো আমারই বেশি লাগে। আমি তো 2 বছর আগে হাঁকিয়ে দিয়েছি, কত দেবে বলো দাদা, তারপর যাওয়ার চিন্তা, নাহলে ফোনটা রেখে দাও। তা আমার গায়ে লাগবে না, লাগবে কার গায়ে? হরি বল, হরি বল। তো এই হচ্ছে জ্ঞানন্দ কামন্দ জীব, আর এই জ্ঞানন্দ কামন্দ জীব হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে গেছি। আর এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করার জন্য শাস্ত্রে কি বললেন? অজ্ঞানং তিমিরং রস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং রস্য, তিমির শব্দের অর্থ কি বলেছিলাম? অন্ধকার। অজ্ঞানং তিমিরং রস্য, অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানাঞ্জেন শলাকয়া, শলাকয়া কথার অর্থ হচ্ছে আলো, জ্ঞানের আলোটা যিনি জেলে দেবেন তিনি হলেন কে? গুরুদেব। চক্ষুর্মীলিতং येन, চোখটা যিনি খুলে দেবেন। হ্যাঁ গো, তোমাদের সব চোখ খোলা না বন্ধ? হ্যাঁ, আরে সবার খোলা নেই, কিছু কিছু লোকের এরই মধ্যে ঝাঁপ পড়ে গেছে, টেনে টুনে খুলছে, একটু করে দেখে আবার বন্ধ করে দেয়। হ্যাঁ, আর এখন 100 জনের মধ্যে 95 জনের বন্ধ হয়েছে, 1 ঘন্টা পর মোটামুটি 60 জনের বন্ধ হয়ে যায়। তখন টেনে টুনে খুলতে হবে, খোঁচা দিয়ে দিয়ে খুলতে হবে। কেন? না না আছে, আরে বাবারা একটা কাজ করেছে, একটু উঁচু করে দিয়েছে না, দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, হরি বল, হরি বল। তা বাবা, এবার কোন চোখ খোলার কথা বলছে? এই চোখ তো আমাদের খোলাই আছে। বলছে এই চোখটার কোনো দাম নেই। 40 পেরোলে চশমা না দিলে সামনের ব্যক্তিকে চেনা যায় না, ভগবানকে চিনবে কি করে? আমাদের একটা জ্ঞানের নয়ন আছে, একটা ভক্তির নয়ন আছে। ভক্তির নয়নটা কাদের উন্মোচিত হয়েছে? না কেউ কোনো কোনো ব্যক্তি বলে ভগবান বলে কিছু নেই, আর কোনো কোনো ব্যক্তি কৃষ্ণ নাম শুনলেই চোখে জল আসে। তো যার ওই জ্ঞানের নয়নটা উন্মোচিত হয়েছে, একমাত্র তারই কৃষ্ণ নামে নয়ন বাড়ি আসবে, আর কারোর আসবে না। তাই এই চোখ সংসারের জন্য কাঁদতে জানে, কিন্তু ভক্তির নয়ন না হলে এই নয়নে গোবিন্দ অশ্রু বাড়ি আসে না। আর সেই অশ্রু বাড়ি আনতে, সেই গুরুতত্ত্ব প্রচার করতে কে এলো? স্বয়ং ভগবান। কি বললেন শাস্ত্রে? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরে, আর ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি, আর ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। সেই যে গুরু হয়ে ধরা এলো, গুরু হয়ে ধরা দিল, সে যে গুরু হয়ে ধরা সে দিল, যে গুরু হয়ে ধরা দিল, কলির জীবের উদ্ধারিতে, গুরু হয়ে ধরা দিল, কলির জীবের সে উদ্ধারিতে, যে গুরু হয়ে ধরা দিল। আজকে স্বয়ং ভগবান আমাদের কাছে গুরু হয়ে কলির জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করছে। কেমন ভাবে মহাজন কলম দিচ্ছেন? অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে নিতাই গৌর হরি 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 বল। লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লোয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। গোরা বড় দয়ালো ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালো ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালো ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালো ঠাকুর। নানা হয় নয়ার হবার না হয় না হয় না রে, হয় না আর হবার নয় না রে, হয় না হয় না রে, এমন দয়াল গৌর হরি, হয় না রে, এমন দয়াল গৌর হরি, হয় না রে। এমন দয়াল গৌর হরি, কলি যুগে হয়ে গেল নিতাই গৌরী সুতরাং হরি 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 বল। কলিযুগে হয়ে গেল, কলিযুগে
কথা দেখো, বলছে অসাধনে চিন্তামণি বিধি মিলাই লইয়ানি গোড়া বড় দয়ালু ঠাকুর। একমাত্র গৌর হরিকেই কিন্তু দয়াল ঠাকুর বলা হয়েছে, শ্রীকৃষ্ণকেও নয় আর শ্রীরামচন্দ্রকেও নয়। কেন বলা হয়নি? বলছে কৃষ্ণকে যে ডেকেছে তো তার ঘরে গেছে, তাই তো? কৃষ্ণকে যে ডেকেছে সে তার ঘরে গেছে। এইবার শিশুপাল দুষ্ট, কৃষ্ণ বধ করে দিয়েছে। কংস দুষ্ট, কৃষ্ণ বধ করে দিয়েছে। রাবণ দুষ্ট, রামচন্দ্র কি করেছে? বধ করে দিয়েছে। তাই যদি হয়, আমার গৌর হরিকে যারা মেরেছে তাদেরও তো পায়ে ধরে বলেছে তোমরা নাম বলো। সে তো কাউকে বধ করে। বাকি রইল চাঁদ কাজী, কি ভগবানকে ডেকেছিল? ডাকে না। জগাই মাধাইকে ডেকেছিল? ডাকেনি। চপ্পল গোপালকে ডেকেছিল? ডাকেনি তো। ভগবান তবুও গিয়ে কোল দান করেছে। আয় আয়। যারা দুষ্ট তাদেরকে অন্যান্য যুগে বধ করা হয়েছে, আর কলিযুগে মহাজন লিখলেন, এবে অস্ত্র না ধরিলা প্রাণী কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সভা। চিত্ত শুদ্ধ করিল সভা। এবে অস্ত্র না ধরিলা, এই কলিযুগে ভগবান কোনো অস্ত্র ধরবে না, কোন অস্ত্র ধরবে না। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না, কিন্তু ধরেছিলেন। কিন্তু কলিযুগে এবে অস্ত্র না ধরিলা, শুধু কুরুক্ষেত্রের মাঠে তিনি শুধু বলেছিলেন অস্ত্র ধরবো না, তাও তিনি ধরেছেন। আর মহাপ্রভু এসেছেন কলিযুগে, সম্পূর্ণ কলিযুগে তিনি যতদিন লীলা করেছেন কোনো দিন কোনো অস্ত্র ধরেননি। এবে অস্ত্র না ধরিলা প্রাণী কারো না মারিলা, কাউকে প্রাণে মারলেন না, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করো।